এখন ইসলামী রাজনীতি কিছুটা হোক বা টিকে থাকুক, মুসলমানদের কল্যাণে ইসলামী দলগুলো কাজ করুক, এটা তো আপনিও চান আমিও চাই, তাই না? ধরেন দেখেন এটা ব্যাপার, আমাদের এই রাষ্ট্রগুলো কথার কথা ধরেন নারী কমিশন যে একটা এখন বর্তমান সময়ে যে অবস্থানটা নিতেছে, নারী কমিশনের টাকা কোত্থেকে আসে? নারী কমিশন দেখেন এরা সরকারি মদদে এই কাজগুলো করতেছে নিশ্চয়ই। এখন সরকারের কি কোনো টাকা আছে? সরকার তো জনগণের। আবার এই দেশ কিসের টাকায় চলে? ট্যাক্সের টাকায় চলে। তার মানে এই সরকার হলো ভিক্ষুক সরকার। আমি সরকারের কী করতেছি? ট্যাক্স দিতেছি, আমার ট্যাক্সের টাকায় সরকার চলতেছে। এখন সরকার যখন সরকারি অর্থায়নে কোনো কমিশন করলো তখন সেটার টাকা কে দেয়? আমি দেই। এখন আমার টাকায় কোরআন বিরোধী আইন করতেছে কারা? গুটি কয়েক নারীবাদী শাহবাগী আর ওই নারী কমিশনের গুটি কয়েক ইসলাম বিদ্বেষী মহিলারা, তাই না? তো এই জায়গায় আমাদের কী থাকে? আপত্তি থাকে। তো এখন যেটা হয়, এই সমস্ত দেশ গণতান্ত্রিক দেশ যারা ওই বড় বড় অধিকারের স্বপ্ন দেখায় কেবলমাত্র, আসলে বাস্তবে কিছু থাকে না, তো এরা সবসময় মানে নিজেদের স্বকীয়তার জায়গা থেকে এমন এমন কাজ করবে যে কাজগুলো প্রকৃত অর্থে ইসলাম বিরুদ্ধ। ঠিক আছে? এরা এনিয়ে বিনিয়ে সেই কাজগুলো নিয়ে আসবেই, এইটাই হাকিকত, সবসময় এটাই হয়ে আসতেছে। এরা সবসময় কোনো কাজ করলে সেটা ইসলামের বিরুদ্ধে যাবেই, এবং এরা এইভাবেই কাজ করে। এটা এক ধরনের সুপরিকল্পিত ব্যাপার। ঠিক আছে? এখন এই কাজগুলো যখন হয়ে যায় তখন এর বিরুদ্ধচারণ দরকার না? বিরুদ্ধচারণের জন্য কী আছে? ইসলামী রাজনীতি দরকার আছে। এখন আমাদের দেশে হ্যাঁ ইসলামী রাজনীতির এটা বলতে পারেন যে আমরা ইসলামী রাজনীতির নামে স্বার্থ সিদ্ধি করতেছি, অনেকাংশে আমরা নিজেদের উদর ভর্তি করি, অথবা আমরা নিজেদের লিডারশিপটাকে আমরা এনজয় করি, এটা হতে পারে যে আমরা এখানে উপভোগ করতেছি। ঠিক আছে? এটা হতে পারে, কিন্তু প্রকৃত যে ইসলামী সিয়াসত কেউ তাকওয়ার জায়গা থেকে করবে, অথবা গণতন্ত্রের এই সমস্ত সিস্টেমে ঢুকে কিছুটা কাজ করবে, কেউ যদি তাকওয়ার জায়গা থেকে করে, এবং আমরা অনেক ক্ষেত্রে আমাদের অনেক আকাবিরদের সম্পর্কে ধারণা রাখি যে তারা এভাবেই করছেন, যেমন নুর হোসেন কাসেমি রহিমাহুল্লাহ সম্পর্কে আমরা ধারণা করি যে কি উনি তাকওয়ার জায়গা থেকে দিন এবং মুসলমানের কিছুটা উপকার হোক সেই জায়গা থেকে কী করতেন? উনি কাজ করতেন। আজিজুল হক সাহেবের ব্যাপারে আমরা এমন ধারণা করি, মুফতি আমিনের ব্যাপারে আমরা এমন ধারণা করি। তো এমন ধারণা আমরা বর্তমানেও কয়েকজনের ব্যাপারে করি। ঠিক আছে? বাকি আল্লাহ মানে অন্তরের খবর, সেটা আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সেই জায়গা থেকে ইসলামী রাজনীতিতে এখন তাদের টিকে থাকতে হবে। এখন টিকে থাকতে হলে কী করতে হবে? কিছুটা মানিয়ে নিতে হয়। ওই তারা সেভাবে সয়ে যায় আর কি, মানিয়ে নেয় সরাসরি। আমরা যেভাবে অস্বীকার করি, আমরা যেমন গণতন্ত্র মাত্র, এটা তো আমাদের কাছে মূলনীতিও আছে যে কোনো একটা জিনিসের সামান্য জিনিসের যদি হারাম হয় পুরোটাই হারাম। এটার একটা জায়গায় হারাম থাকবে, আরেকটা জায়গায় কী থাকবে? হালাল থাকবে, এরকম কোনো সুযোগ নাই। ঠিক আছে? এটা এটা ইসলামের মূলনীতিটাই এমন। এখন ওনারা কী করতে চায়? কথা মামুন সাহেব যে বয়ানে যেটা বলছেন যে 3টা ভাগে ভাগ করছেন, একটা ভাগ সম্পূর্ণ হারাম, আরেকটা ভাগ সম্পূর্ণ ইসলামের সাথে যায়, আরেকটা ভাগ মানজিলাতুন বিমানজিলাতাইনের মতো করে উনি কী করছেন? একটা মধ্যবর্তী স্তর দাঁড় করাইছেন। তো সেই জায়গায় আমাদের কি থাকে? আমাদের ইখতিলাফের জায়গা থেকে আমরা আপত্তি করবো ইনশাল্লাহ। বাকি তাদের জায়গাটা হলো যে রাজনীতিতে স্পেস নেওয়া। এখন রাজনীতিতে স্পেস নিতে হলে অথবা টিকে থাকতে হলে আমার কী করা লাগবে? এভাবেই বলতে হবে। যেটা হয় আর কি, এখানে ইসলামাইজেশন যদি আপনি না করেন তাহলে ইসলামী রাজনীতিতে আপনি টিকে থাকতে পারবেন না গণতান্ত্রিক কোনো রাষ্ট্রে, বিশেষত সেকুলার রাষ্ট্রে তো সম্ভবই না। এবং পৃথিবীর সব রাষ্ট্রই তো সেকুলার নীতি ধারণ করে। এনসিপির পোলাপানরা 2 দিনের পোলাপান, এরা গত 6 মাস আগেও যখন রাজপথে মরে তখন এরা কী করছে? মসজিদ থেকে আশ্রয় চাইছে। এরা হুজুরদেরকে দিয়ে কী করাইছে? জানাজা পড়াইছে, তাই না? হুজুরদের কাছ থেকে এরা দোয়া নিছে। এরা সবচেয়ে বেশি সঙ্গ এবং সাপোর্ট পাইছে হুজুরদের কাছ থেকে, ইসলামী পন্থীদের কাছ থেকে। এরা এখনই 6 মাস যেতে পারছে না, এরা এখনই কী করছে? খোলস বদল করে ফেলছে। বদল করে এরা কোথায় চলে যেতেছে? এরা নিজেদের যে স্বকীয়তার দিকে মানে স্বকীয়তার কথা বলে, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, হ্যাঁ, তারপর সেকুলার নীতি প্রতিষ্ঠা করা, লিবারালিজম প্রতিষ্ঠা করা, এগারো তো এগুলো বলতেই আছে। তো এগুলো হলো একটা রাষ্ট্রের প্রকৃত হাকিকত। এরা যতই ইসলামের দিকে ফিরে আসুক, ধাবিত হোক, এরা যতই বলুক যে আমরা আল্লাহর অনুসরণ করি, আল্লাহকে মানে আমরা ইসলামকে আঁকড়ে ধরি, দিন শেষে এদের ভণ্ডামি প্রকাশ পাবে। এই যে কিছু গতকাল কী হইল না, এরা কী করলো? এরা ওই যে আজকে বোধহয় একটা নিউজ দেখলাম, বলতেছে যে জাতীয় সঙ্গীত নিয়ে কোনো কথা বলা যাবে না, দেশাত্মবোধক গান, 71 এগুলো নিয়ে যারা কথা বলবে এরা বুমেরাং হবে, রাজনীতিতে টিকতে পারবে না, এই ধরনের একটা কথা বলে ফেলছে না এই কথাটা। দেখেন এই এনসিপি অথবা এই ইয়াং জেনারেশন পোলাবানগুলা রাখাল রাহা ইস্যুতে, অথবা যে নারী নীতিমালার যে আইনগুলো, বিশেষত নারী কমিশন আইসা যেভাবে কোরআন বিরোধী আইন প্রণয়নের কথা বলতেছে, এই সমস্ত কোরআন হাদিস সুস্পষ্ট বিরোধী যে কথাগুলো অথবা আইনগুলো, অথবা আল্লাহ এবং রসুলের যে অবমাননাগুলো, এরাই সময় কি কোনো কথা বলছে? সবগুলো চুপ ছিল না, মুখে কুলুবাইটা বসে ছিল না। এটা কিন্তু এদের হাকিকত, এটাই এরা করছে। কিন্তু দেখেন আজকে ওই 71-এর একটা চেতনার ব্যাপার আসছে, এরা মুহূর্তে কী করছে? সব ইসলামপন্থীদেরকে এরা কুণ্ঠাসা করে রাখার জন্য দেখেন একদম কি বুমেরাং করা শুরু করে। এক মাহফুজ আলম দেখেন উপদেষ্টার মতন জায়গা থেকে, ওর তো ফেসবুকে পোস্ট দেওয়া ওর জন্য হারাম ছিল। ও কীভাবে কোনো পক্ষ নিয়ে কথা বলতে পারে বা কোনো পক্ষের বিরুদ্ধে কথা বলতে পারে? ও তো জনগণের প্রতিনিধি এখন, তাই না?
তো প্রতিনিধি কিভাবে জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, তো এই সমস্ত জায়গায় এগুলো খুব কমন ব্যাপার, কিন্তু দেখেন এরা নিজেদের খুলস চিনাইতেছে, বুঝছেন। এই জন্য যাই হোক, এটা এতে ভালো হচ্ছে, ইসলামের ভালো হচ্ছে। এই যে জামাত শিবির জাসির পুলাপানগুলা আমাদের একটা অংশকে যেভাবে তারা ক্রিটিসাইজ করছে যে এগুলা উগ্রপন্থা, এরা জঙ্গি মনা, হ্যাঁ এগুলোর দেশ ছাড়া করা দরকার, হ্যাঁ এরা জিহাদকে খুব বেশি লালন করে এরা দেশে একটা অস্তিত্বশীলতা তৈরি করতেছে, বলছে না? জাসির পুলাপানগুলো খুব করছে, এরা এনসিপির সাথে অথবা সেকুলার অথবা বিএনপির সাথে খুব মানে কাছে কাছার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা মানে এরা এত করে চাইছে যে তোমরা তো এক, আমরা সব গণতন্ত্রের জন্য বাঁচমু মরমু, ঠিক আছে, আমরা ইসলামী রাজনীতি করলে তাদের কি, এত পরিমাণে একদম মানে প্রেতাত্মা হয়ে গেছিল। লাভ কি হইলো? লাথি মেরে ফালাই দিছে। এরা এখন দেখেন 71-এর শত্রু হয়ে গেছে মুহূর্তে। এই হাকিকত এরা যেতে পারবে, এরা এখন একদম মুখোমুখি দাঁড় করাই দিছে। ভাই এখন তো আমাদের চাইতে তোর আরও বেশি কুণ্ঠাসায় আসস, তো বিরুদ্ধাচরণ কার করছিল 2 দিন আগে। এই জন্য ইসলামী রাজনীতি যারা করে ভাই তোমরা করো, কোনো অসুবিধা নাই আমাদের, কিন্তু ইসলামী রাজনীতিতে তোমরা এত পরিমাণ ইসলামাইজেশন করো না যে ইসলামাইজেশন ইসলামেরও ক্ষতি করে, উম্মারও ক্ষতি করে। এ হলো আমাদের মূল জায়গা, বুঝছেন?